জুলাই রাজধানীর সচিবালয় সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন গান পরিবেশন করেন নামকরা শিল্পীরা। ঠিক তখনই স্টেজে একজন শিল্পী গাইছিলেন সেই হৃদয় বিদারক গান। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে গানটির প্রতিটি কথায় যেন থমকে যায় পুরো মঞ্চ। দর্শক সারিতে বসা এক মা হঠাৎই কেঁদে ফেলেন। মুহূর্তের মধ্যে তিনি আবেগ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চারপাশে হুলস্থল পড়ে যায়। দর্শক, আয়োজক ও স্বেচ্ছাসেবকরা এসে তাকে সহায়তা করেন। পানি ছিটিয়ে মাথায় বাতাস দিয়ে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। পরে জানা যায় এই মা ৩৬ জুলাই আন্দোলনে তার সন্তানকে হারিয়েছিলেন। গানটির কথা তার হৃদয়ে পুরনো ক্ষত জাগিয়ে তোলে। এই ঘটনা আবারও প্রমাণ করে মা একটি শব্দ নয়, এটি এক অসীম আবেগ, ভালোবাসা, যন্ত্রণা আর স্মৃতির মিলনস্থল। শিল্পীর কণ্ঠ, গানের কথা আর এক মায়ের ব্যথা এক হয়ে সৃষ্টি করেছিল এক আবেগঘন মুহূর্ত। চুম্বক টিভির পক্ষ থেকে আমরা সেই মায়ের প্রতি সহানুভূতি জানাই এবং শিল্পীর প্রতি কৃতজ্ঞতা, যিনি এমন গান পরিবেশন করে আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। এমন মানবিক ও হৃদয়স্পর্শী ঘটনার জন্য চোখ রাখুন চুম্বক টিভিতে। আমি কেমন করে দিন কাটা